तत्पश्चात रूपानुग गुरुवर्ग अनंत कोटि वैष्णव वृंदे श्री चरण कमले अनंत कोटि गुरुवर्ग दंडवत प्रणति निवेदन करे তাদের অহিত কৃপা প্রার্থনা। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় যে নিত্য ভাগবত কথার যে পর্ব চলছে, তা আজ এই পর্বে পরম বৈষ্ণব ভগবানের নিত্য পার্ষদ বলা যায় বিদুর মহারাজ যিনি ছিলেন ধর্মরাজ যম মান্ডব মুনির অভিশাপে এবং মহামুনি ব্যাসদেবের কৃপায় শূদ্রাণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তীর্থক্ষেত্র ভ্রমণ করতে করতে এসে পৌঁছেছিলেন মৈত্রেয় মুনির কাছে এবং মৈত্রেয় মুনির কাছ থেকে তিনি সবকিছু শ্রবণ করলেন এবং তিনি শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করলেন। উদ্ধবের মুখে শ্রীকৃষ্ণের লীলা সেখানে বর্ণনা করছেন এবং দুঃখ প্রকাশ করছেন। বিরহে উদ্ধব শ্রীকৃষ্ণের বিরহে উদ্ধবজি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজ তেজ গোপন রেখে ব্রজধামে তারই অংশ প্রকাশ স্বয়ং প্রকাশ বলরামের সঙ্গে 11 বৎসর লীলা করেছিলেন, ব্রজে বাস করেছিলেন। যমুনা তীরস্থ উপবনে গোপ বালকদের সঙ্গে গোবৎস চারণ করতে করতে তিনি বংশীধ্বনি করে সখাগণকে পরম আনন্দ দান করতেন। মহাবিষধর কালীয় নাগকে তিনি দমন করেছিলেন। এগুলি আমরা পরে পরে যাব। ইন্দ্রের কোপদৃষ্টি হতে ব্রজবাসীকে রক্ষা করে গোবর্ধন পর্বতকে ছাতার মতো ধারণ করেছিলেন। এইভাবে ব্রজে কত 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 লীলা বিলাস করে কংসের ভূমিতে আহত হয়ে পিতা মাতার শান্তি বিধানের জন্য সেই কংসের কংসকে নিধন করেছিলেন। পরে তিনি শান্তিপুনি মুনির আশ্রমে, যেটি বর্তমানে উজ্জয়ন নগর, সেখানে শান্তিপুনি মুনির নিকটে 64 কলা শিক্ষা লাভ করেছিলেন।
64 দিন বাস করেছিলেন এবং বেদের যে সমস্ত সরঙ্গ সমস্ত আয়ত্ত করেছিলেন। রুক্মিণী আদি অষ্ট রমণী পাণিগ্রহণ করেছিলেন। সান্দিপনী মুনির মৃত পুত্রকে প্রাণদান করে দক্ষিণা দান করেছিলেন। গুরু দক্ষিণা সান্দিপনী মুনির মৃত পুত্রকে ফিরিয়ে নিয়ে এসে বা মৃত পুত্রের প্রাণ দান করে তিনি গুরু দক্ষিণা প্রদান করেছেন। রুক্মিণী আদি অষ্টরমণীর পানি গ্রহণ করেছিলেন। পরে নরকাসুর একসাথে 16,100 রাজকন্যাকে বন্দী করে রেখেছিল বিবাহ করবে বলে। তাই সেই 16,100 রাজকন্যাকে উদ্ধার করে এককালে এক সময়ে সকালে পানি গ্রহণ করে শ্রীকৃষ্ণ প্রকৃতির বিস্তার রচনায় সেই সকল প্রত্যেক স্ত্রী নিজ রূপ গুণ বিশিষ্ট তার কৃপা দৃষ্টি দ্বারাই 10-10টি করে পুত্র এবং কোন কোন জায়গায় দিয়েছেন এক এক কন্যা উৎপাদন করেছেন। তারপর তিনি কালযবন, জরাসন্ধ, শাল্য বিভিন্ন নৃপতিগণকে মুচুকুন্দ, ভীম আদির দ্বারা নিধন করেছিলেন। হে বিদুর, তোমার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠির প্রমুখ ও দুর্যোধন প্রমুখের পক্ষপাতী হয়ে যে সমস্ত নরপতিগণ কুরুক্ষেত্র সমাজে সমবেত হয়েছিলেন, যাদের সৈন্যঘরে সমস্ত পৃথিবী প্রকম্পিত হয়েছিল, শ্রীকৃষ্ণ তাদেরকে বিনাশ করেছিলেন। অনন্তর শ্রীকৃষ্ণ সকল ধ্বংসের ইচ্ছা করে বালকগণের দ্বারা মুনিগণের ভোগ উৎপন্ন করে ধ্বংসের অভিশাপ গ্রহণ করেছিলেন। নিজের বংশকে ধ্বংস করার জন্য তিনি মুনিগণের দ্বারা, বালকদের দ্বারা খুব মুনিগণের কোপ উৎপাদন করে তিনি নিজের বংশকে ধ্বংস করেছিলেন। তারপর সকল বৃষ্ণি ভোজ ও অন্ধগণকে সঙ্গে নিয়ে প্রভাস তীর্থে গমন করে পৈষ্ঠী নামক একটি সুরা পান করে সকলে জ্ঞান হারা হয়ে পরস্পরের প্রতি আক্রমণ করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংসের কথা আমাকে পূর্বেই বলেছিলেন। তিনি আমাকে বদরিকা আশ্রমে যেতে বললেন, কিন্তু আমি তারই অনুগমন করে প্রভাস তীর্থে গমন করেছিলাম। তিনি তখন আমাকে তার লীলা রহস্য ব্যক্ত করলেন। আমি এখন তারই উপদেশ মতো বদরিকা আশ্রমে যাব। উদ্ধবের মুখে
বিদুর এইরূপ আত্মীয় স্বজনের দুঃসহ বিনাশ সংবাদ শ্রবণ করে বিদুরের যখন শোক উপস্থিত হয়েছিল, তিনি তাকে জ্ঞান বলে নিবারণ করেছিলেন। তারপর গঙ্গা তীরে মৈত্রেয় মুনির আশ্রমে গমন করলেন। মুনির চরণে বিদুর প্রণাম জানিয়ে বললেন, সুখ শান্তি কেমন করে পাওয়া যায়, আর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির তৃতীয় সংহার কার্য কিভাবে সাধন করে, এই তত্ত্ব কথা আমি জানতে চাই। বিদুরের প্রশ্ন শুনে মৈত্র মুনি খুব খুশি হয়ে বললেন, আমি শ্রীকৃষ্ণের লীলা রহস্য কথা বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। সৃষ্টির আদিতে ভগবান শ্রীকৃষ্ণ একাই ছিলেন। তিনি লীলা বিলাস করার জন্য একটি অঙ্গ দুটি হয়েছিল, তারই স্বরূপ শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেছে। সে তো অনেক কথা। তারপর তিনি মায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সকলে তিনি সৃষ্টি করলেন। আকাশ বায়ু তেজ জল মাটি সকল সৃষ্টি করেছেন। ক্রমে ক্রমে তিনি জীবকুলকে সৃষ্টি করলেন। আর দেবতাগণ ৩৩ কোটি দেবতাগণ হলেন ভগবান শ্রী বিষ্ণুর সত্যাবিষ্ট কলা। তাদের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হয়েছিল, কিন্তু সেগুলি সম্পাদন করতে অক্ষম হয়ে তারা শ্রী ভগবানের স্তর স্থির করেছিলেন। পুরেণ বিশ্বদাস মেন ত্রয়া বিশ্ব শ্রীগঠিন চৈষ ফানিমাসাদ যস্মিন লোকাচরাচর। পরমেশ্বর ভগবান যখন তার শক্তির দ্বারা এই সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন, সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হলো, আর সেই রূপে ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হয়েছে। ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করেছিলেন, তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হয়েছিল। ভগবানের বিরাট শরীর হয়েছিল, বিরাট রূপ হয়েছিল, যাতে লোক সমূহ এবং চরাচর জগৎ অবস্থান করছে। সেই বিরাট পুরুষের মুখ হতে অগ্নি, তালু, দুই নাসারন্ধ্র, চক্ষুদ্বয় প্রভৃতি পৃথক ভাবে প্রকাশিত হয়ে লোকপাল সকল তাদের স্বীয় স্থান সহ তাকে প্রবেশ করলেন। বিরাট পুরুষের মুখ হতে বেদের যে জ্ঞান, বৈদিক জ্ঞান, তা প্রকাশিত হলো। বৈদিক জ্ঞান প্রকাশিত হতে থাকলো। বাহু যুগল হতে পালন করবার বৃত্তি, এইভাবে ব্রাহ্মণাদিগণের জন্ম হলো। ভগবানের থেকে জন্ম হলো ব্রাহ্মণাদি। হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্যকাল, কর্ম এবং শক্তির মাহাত্ম্য কেউই নিরূপণ করতে পারে না। ব্রহ্মা ১০০০ দিব্য বৎসর ধ্যান করবার পর কেবল এইটুকুই জানতে পারলেন যে পরমাত্মার মহিমা অচিন্ত। মহামতি বিদুরের প্রশ্ন অনুসারে পুনরায় মৈত্রেয় ঋষি বললেন, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা
ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারা মানুষ অন্তহীন দুঃখ দুর্দশাস পূর্ণ পরিস্থিতি হতে মুক্ত হতে পারে। যখন ত্রিভুবন জলমগ্ন ছিল তখন গর্ভদক্ষায় বিষ্ণু একাকী মহানাগ অনন্তের শয্যায় শায়িত ছিলেন। তার নাভিপদ্ম হতে ব্রহ্মার সৃষ্টি হলো। কার নাভিপদ্ম হতে? গর্ভদক্ষায় বিষ্ণুর নাভিপদ্ম হতে। আর সেই ব্রহ্মার 4টি মুখ। কিন্তু ব্রহ্মা জানতে পারলো না কে তার জন্মদাতা এবং তার পরিচয় কি। তাই অন্বেষণ করেও তারপর সেই ব্রহ্মা পরম পুরুষের বহুস্তুতি করতে লাগলেন। হে প্রভু, যারা আপনার সর্বমঙ্গলময় দিব্য বিলাস কীর্তন শ্রবণে বঞ্চিত, তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা। তারপর তিনি সৃষ্টিকার্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন। তখন পরমেশ্বর ভগবান বললেন, হে ব্রহ্মা, তুমি যখন ভক্তি যোগে সমাহিত হবে তখন তোমার সৃষ্টিকার্যে তোমার মধ্যে এবং সমগ্র বিশ্ব জুড়ে আমাকে দর্শন করতে পারবে এবং তুমি দেখতে পাবে যে তুমি সমগ্র জগৎ এবং সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত। সমস্ত জীব এবং সমগ্র জগৎ। তখন তোমার আমার প্রতি অভূতকে ভক্তি লাভ হবে এবং তুমিও নিরন্তর কৃপা লাভ করতে থাকবে। তোমার প্রতি কৃপা নিরন্তর বৃদ্ধি হবে। আমি তোমাকে বরদান করছি, তোমার কার্যকলাপের দ্বারা তুমি যে সমস্ত জগৎকে মহিমান্বিত করতে চাও, তোমার সে বাসনা সফল। আমি সমস্ত জীবের পরমাত্মা, আমি পরিচালক এবং আমি প্রিয়তম। মানুষ ভুলবশত সূক্ষ্ম ও স্থূল শরীরের প্রতি আসক্ত, কিন্তু তাদের কর্তব্য কেবল আমার প্রতি অনুরক্ত হওয়া। কিন্তু আমার মায়া এমনই, তারা সেই মায়া এমন মহজাল বিস্তার করে আমার থেকে দূরে রেখে দেয়, আমার কাছে আসতে দেয় না। এটাই তার কাজ। ব্রহ্মাকে প্রজা সৃষ্টির নির্দেশ দান করে সেই আদি পুরুষ নারায়ণ পুনরায় বিদুরের প্রশ্ন অনুসারে মৈত্রী মুনি বললেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা 100 বৎসর, শতবর্ষ, দিব্য শতবর্ষ তপস্যা করলেন। তারপর ব্রহ্মা যে পদ্ম হতে উদ্ভূত হয়েছিল সেই পদ্মের নাল বা কর্ণিকাতে প্রবেশ করলেন এবং সমগ্র জুড়ে বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে 3টি ভাগে এবং তারপর 14 ভাগে, আগে ত্রিভুবন, তারপর 14 ভুবন, 14 ভাগে ভাগ করলেন। তারপর তিনি সৃষ্টি করলেন। তার প্রথম সৃষ্টি মহৎ তত্ত্ব, দ্বিতীয় সৃষ্টি অহংকার, তৃতীয় সৃষ্টি হলো
সৃষ্টিতে তন্মাত্র বা ইন্দ্রিয়ের অনুভূতি, যেটা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তার চতুর্থ সৃষ্টি হলো জ্ঞান ও কর্মক্ষমতা। পঞ্চম সৃষ্টিতে তিনি সৃষ্টি করলেন মন। ষষ্ঠ সৃষ্টি হলো অজ্ঞানতম অন্ধকার। সপ্তম সৃষ্টি হলো স্থাবর। অষ্টম সৃষ্টি হলো নিম্ন স্তরের প্রাণী, পশু পক্ষী। নবম সৃষ্টি হলো মানব শ্রেণী। মানবের মধ্যে রজগুণের প্রাধান্য অধিক, তাই মানুষ নানা রকম দুঃখ দুর্দশা মধ্যেও সর্বদা কর্ম তৎপর, কর্ম করতে ভালোবাসে, কর্ম ছাড়া কিছু বোঝে না। আর এটাই তার কাছে মায়া হয়ে দাঁড়িয়েছে। এই কর্মের দ্বারা মোহজাল বিস্তার হয়েছে। আর মোহজাল বিস্তার হয়ে কি হয়েছে? জগতে কৃষ্ণ ভোগী জীব বহির্মুখ হয়ে গেছে। আর এই কর্ম করে তারা যে যে অবস্থায় আছেন, ভগবানকে ভুলে আছেন, কিন্তু মনে করছেন আমরা খুব সুখী। বাস্তবে কেউ সুখ। দেখুন, আপনারা চিন্তা করুন, ভাবছেন আমার দুইটা মেয়ে, আমার ছেলে নাই, দুইটা মেয়ে আমার খুব সুন্দর ভাবে এত বড় বড় ট্রেনিং নিয়েছে, একটা মেয়ে চাকরি পেয়ে গেছে, আর একটা মেয়ে এখনো চাকরি পাচ্ছে না, সেটা হয়েছে। আবার চাকরি পেলেও তারপর আবার বিয়ের চিন্তা, কাকে বিয়ে করবে মেয়ে, নিজের মতো করবে কি আমাদের মতো করবে। কেউ কেউ ভাবে নিজের মতো করে নিলে ভালো, আবার কেউ কেউ ভাবে না কোন জাতির বিয়ে হবে, কিরকম ছেলের সঙ্গে বিয়ে হবে, এরকম হচ্ছে। সুখী কে? যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও আমরা সুখী হতে পারি। দেবতাদের যে সৃষ্টি করেছেন সেটা হলো দশম সৃষ্টি। হ্যাঁ, শেষ তিনটি সৃষ্টি এবং দেবতাদের সৃষ্টি। দশম সৃষ্টি বৈকৃত সৃষ্টি, যা প্রাকৃত সৃষ্টি রয়েছে। একাধিক দেব সৃষ্টি ৮ প্রকার। কি কি সৃষ্টি করেছেন? দেবতার সৃষ্টি করেছেন, পিতৃপুরুষ সৃষ্টি করেছেন, অসুর সৃষ্টি করেছেন, গন্ধর্ব ও অপ্সরা সৃষ্টি করেছেন, যক্ষ সৃষ্টি করেছেন, সিদ্ধ চারণ বিদ্যাধর সৃষ্টি করেছেন, ভূত প্রেত পিশাচ সৃষ্টি করেছেন। সব ভগবানের ইচ্ছাতে সৃষ্টি হয়েছে। কিন্নর ইত্যাদি ব্রহ্মাণ্ড স্রষ্টা ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সত্য, ত্রেতা, দাপর ও কলি, কটা যুগ হলো? 4টে যুগ। এই যে 4টি যুগ, এই 4 যুগ একত্রে এক দিব্য যুগ বা মহাযুগ। 4টে যুগকে একসঙ্গে কি বলা হচ্ছে? দিব্য যুগ বা মহাযুগ। মনে রাখতে হয়। কি হবে মনে রেখে, কত কাজ হলে একটু বাজিয়ে দিলাম। 100 মহাযুগে, 1000 মহাযুগে ব্রহ্মার 12 ঘন্টা হয়। যে আমাদের 12 ঘন্টা, এটা ব্রহ্মার 12 ঘন্টা। হ্যাঁ, 100 মানে 1000। বল 1000 মহাযুগে। মহাযুগ কাকে বললো? 4টে যুগ কে একটা দিব্য যুগ বা মহাযুগ। সময় এসে তাহলে কি হলো? একটা 1000 মহাযুগে বা দিব্য যুগে ব্রহ্মার
12 ঘন্টা একটা দিন। সূর্য উদয়, আমরা যেমন দেখি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত একটা দিন, সেরকম 12 ঘন্টা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে 1000 মহাযুগ। আবার 1000 মহাযুগ হলে সূর্য অস্ত থেকে সূর্য উদয়, তার মানে 24 ঘন্টা। কটা মহাযুগ হবে? 2টো মহাযুগ। আর এই যে ব্রহ্মার এক দিবসে এই 12 ঘন্টাতে 14টা মনু জন্মাবে বা সৃষ্টি হবে, তাদের আবার পরিবর্তন হবে বা পরিবর্তন। ব্রহ্মার রাত্রিকালেও 1 সহস্র দিব্য যুগ, একটু আগে সেই সময় তিনি নিদ্রা যান। ব্রহ্মা নিদ্রা যান। ব্রহ্মার নিঃস্বার্থে যখন ব্রহ্মার দিন শুরু হয়, তখন পুনরায় ত্রিলোকের সৃষ্টি হয়। খুব সুন্দর কথা। প্রত্যেক মন্বন্তরে পরমেশ্বর ভগবান মনু ও অন্যান্য অবতার রূপে তার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করে এভাবে তার শক্তিকে অবলম্বন করে তিনি বিশ্বের পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিশ্বের পালন করেন। গতকালও বলেছিলাম এই কথা। ব্রহ্মার যখন রাত্রি শুরু হয়, তখন লোকত্রয় অদৃশ্য হয়ে যায় এবং ঠিক সাধারণ রাত্রির মতো তখন চন্দ্র ও সূর্য নিষ্প্রভ হয়ে থাকে। সংকর্ষণের মুখনিসৃত অগ্নির ফলে প্রলয় হয়। সংকর্ষণ, বলরামই আরেকটি রূপ হল সংকর্ষণ। সেই সংকর্ষণের মুখ্য নিঃসৃত অগ্নির দ্বারা কি হয়? প্রলয় হয়। তখন পীড়িত মহল্লোকের অধিবাসীগণ, ভৃগু আদি ঋষিগণ জনলোকে গমন করেন। এখানে আসেন ভৃগুমণি আদি মুনিগণ। প্রলয়ের শুরুতে সমস্ত সমুদ্র বন্ধিত হয়, তার ফলে ত্রিভুবন পরিপ্লাবিত হয়। পরমেশ্বর ভগবান শ্রী তখন মুদ্রিত নয়নে জলের উপর অনন্ত শয্যায় শায়িত হয়ে এবং জনলোকের অধিবাসীগণ তখন কৃতাঞ্জলি ফুটে স্তব করতে থাকে। ব্রহ্মার যে 100 বর্ষ আয়ু, প্রথম অর্ধভাগ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় অর্ধ চলছে। বোঝা গেল? একটু জটিল, এগুলো বোঝা খুব জটিল, কিন্তু এগুলো হচ্ছে আসল ভাগবতের কথা। এগুলো হচ্ছে দ্বিতীয় স্কন্ধ, এই সমস্ত শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে হয়, তবে ভক্তি হবে। শুধু বাড়িতে বসে রোজগার করব, টাকা কি করে হবে, সেই চিন্তা করলে ভগবান সন্তুষ্ট হয় না। যে নাম পেয়েছেন সেই নামকে ঠিকভাবে জপ করার, যে নিয়মগুলি দিয়েছেন সেই নিয়মগুলিকে পালন করতে হবে ঠিকভাবে। একাদশী ব্রতকে ভালোভাবে পালন করতে হবে। আর কি করতে হবে না, হরিকথা শ্রবণ করতে হবে, হরি কীর্তন করতে হবে। হরি কীর্তনই আমাদের একমাত্র এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা। প্রথমে ব্রহ্মা সনন্দ, সনাতন, সনত কুমার নামক 4 জন মহর্ষিকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা তার সেই সকল পুত্রগণকে প্রজা সৃষ্টির জন্য আদেশ করলেন, কিন্তু সেই চতুষ্ষণ পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করায় ব্যবহার করে সেই কার্যে অনিচ্ছা প্রকাশ করলেন।
সেই কারণে ব্রহ্মা অত্যন্ত প্রধান্বিত হয়ে তাদের দুর মধ্যে সৃষ্টি হলো এক নীল লোহিত বর্ণের শিশু। এই জন্ম লাভ করতেই রোদন করতে শুরু করলেন, মানে কাঁদতে আরম্ভ করলেন। আর জন্ম মাত্রেই রোদন করলেন, তাই ব্রহ্মা তার নাম রাখলেন রুদ্র এবং তাকে শান্ত করে বললেন, তুমি হলে শিব, তুমি হলে মহান ঋতধ্বজ উগ্র নেতা, তুমি ভয়, তুমি কাল, বলে না কাল ভৈরব, তুমি কাল, তুমি বামদেব, তুমি ধৃতব্রত প্রভৃতি নামে পরিচিত হবে। বোঝা গেল শিবের জন্ম। তারপর ব্রহ্মার আদেশে রুদ্র অর্থাৎ শিবজি প্রজা সৃষ্টি করতে লাগলেন, কিন্তু সেই প্রজাগণ দিক সকল ধ্বংস করলে ব্রহ্মা রুদ্রকে ভগবানের তপস্যা করবার জন্য আদেশ দিলেন। এই তপস্যার দ্বারাই কেবল ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তপস্যা যদি না করা হয় তাহলে কোনদিন ভগবান লাভ করা যায় না। ভগবান কথা তো শুনলেন, তিনি বিরাট। আবার যদি কেউ তপস্যা করে, ভগবান তার কাছে পুত্র রূপে আবির্ভূত হন, তার কাছে সখা রূপে আবির্ভূত হন, তার কাছে তিনি পতি রূপে আবির্ভূত হন, আবার তার কাছে তিনি প্রভু রূপে আবির্ভূত হন। যেমন হনুমানজি দাস রূপে দাস হয়েছিলেন, দাসরূপে সেবা দেখিয়েছিলেন। আর যারা শান্ত রসের ভক্ত, তারা পরমাত্মা রূপী ভগবান। কোন এক সময় ব্রহ্মা যখন চিন্তা করছেন, মৈত্রেয় ঋষি বললেন, বিদুরকে বললেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে রুদ্র তার নির্দেশ অনুসারে তপস্যা করবার জন্য বনে প্রবেশ করলেন। তখন ব্রহ্মা সন্তান সন্ততি বৃদ্ধি করবার জন্য প্রথমে 10টি পুত্র উৎপাদন করেছেন। কটি? 10টি। তারা এক একজন মুনি ঋষি, নাম হলো মরীচি ঋষি। আমরা সকলে নাম শুনেছি। এনারা সকলেই ব্রহ্মার পুত্র। মরীচি ঋষি, অত্রি মুনি, অঙ্গিরা ঋষি, পুলস্ত ঋষি, পুলহ ঋষি, ক্রতু ঋষি, ভৃগু ঋষি, ঋষি বশিষ্ঠ, মহান প্রজাপতি দক্ষ এবং নারদ। কতগুলি সৃষ্টি করলেন? 10টি। কোন এক সময় ব্রহ্মা চিন্তা করছেন কিভাবে তিনি বিগত কল্পের মতো সৃষ্টি করবেন, বিশ্ব সৃষ্টি। তখন তার 4টি মুখ থেকে বিবিধ জ্ঞান প্রকাশিত হতে লাগলো। সেই বিবিধ জ্ঞানের দ্বারাই সেই চতুর্বেদ প্রকাশিত হয়েছে, বেদ প্রকাশিত হয়েছে, যা ব্যাসদেব পরে 4টি ভাগে ভাগ করেছিল: ঋক, সাম, যজুঃ। ব্রহ্মার দেহ থেকে আরো 2টি মূর্তি প্রকাশিত হল, একটি নারী, একটি পুরুষ। পুরুষের নাম হলো স্বয়ংভূ মনু, আর নারীর নাম হলো
শতরূপা। দেখো আমাদের মানবরা কিভাবে সৃষ্টি হচ্ছে। কি পুরুষের নাম হলো স্বয়ংভুব মনু, আর স্বয়ংভব মনু, আর নারীর নাম হলো শতরূপা। যথা সময়ে তাদেরকে আদেশ করলেন তোমরা পুত্র উৎপন্ন করো। তারপর সেই সার্বভৌম মনু আর শতরূপার দুটি পুত্র সৃষ্টি হলো, আর তিনটি কন্যা হলো। আমাদের বংশধর, আমরা আমাদের পূর্বজ তারা। কি নাম? প্রিয়ব্রত। পুত্র দুটির নাম হলো প্রিয়ব্রত ও উত্তানপা। এই যে ধ্রুব মহারাজের নাম শুনেছেন না, সেই উত্তানপাদের পুত্রের নাম ধ্রুব। আর তিনটি কন্যা হলো আকুতি, দেবভূতি, প্রসূতি। তিনটি কন্যা কি কি? আকুতি, দেবভূতি, প্রসূতি। স্বয়ংভব মনু প্রথম কন্যা আকুতিকে বিবাহ দিলেন রুচি নামক এক ঋষিকে। রুচি নামক ঋষিকে দান করলেন। দেবভূতিকে বিবাহ দিলেন কর্দম মুনির সঙ্গে, যে কপিল মুনির পিতা কর্দম মুনি, তার মায়ের নাম দেবভূতি। আপনারা গঙ্গাসাগর যান না? পিতা মাতার নাম হলো, মায়ের নাম দেবভূতি আর পিতার নাম ঋষি কর্দম। আর প্রসূতিকে বিবাহ দিলেন প্রজাপতি দক্ষ, যে দক্ষের কন্যা হলো সতী। এইভাবে তাদের বংশধরগণের দ্বারা সমগ্র জগৎকে পরিপূর্ণ হল। ব্রহ্মা আবারও স্বয়ংভব মনুকে বললেন আরো প্রজা সৃষ্টি করো। তারপর তিনি আস্তে 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 পুনরায় প্রকৃতি যখন জলমগ্ন হয়েছিল, জলমগ্ন হবার পর বরাহদেবের দ্বারা, এই হিরণ্যাক্ষের দ্বারা পৃথিবীকে রসাতলে নিয়ে চলে গিয়েছিলেন, এবং সেই প্রলয় সলিলে পৃথিবী যখন জলমগ্না, প্রজারা কোথায় বাস করবে এই কথা বললে ভগবান ব্রহ্মার নাসারন্ধ্র থেকে একটি সর্ষের দানার মতো একটি প্রকাশিত হয়েছিল, এবং সেই সর্ষের দানার মতো প্রকাশিত হয়ে এক বিরাট শরীর লাভ করে বরাহ অবতার রূপে ভগবান অবতীর্ণ হয়ে এই জলের রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন হিরণ্যাক্ষকে বধ করে। আমরা আশা করি এর আগে হিরণ্যাক্ষ বধের কথা পাঠ করেছি। আমরা পর্বে আবার ঋষি কর্দমের কথা ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা কীর্তন করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানই আমাদের একমাত্র, ভগবানের কথাই আমাদের একমাত্র শ্রবণীয়, ভগবানের কথাই একমাত্র কীর্তনীয়, ভগবানই একমাত্র ভজনীয়, বন্দনীয়, অর্চনীয়। ভগবান ছাড়া কিছু নেই এই জগতে। এটা আমরা বুঝতে পারি না, মায়ার দ্বারা, মায়ার প্রলোভনে আমরা ঘুরপাক খাচ্ছি। সেই জন্য সাধু সঙ্গের দ্বারা, এই যেমন ব্যাটারি গিয়ে চার্জ করতে হয়, ব্যাটারিকে চার্জ দিলে যেমন মোবাইলে ব্যাটারি চার্জ না দিলে আর মোবাইল বাজবে না, সুইচ অফ হয়ে থাকবে, ঠিক সেরকম আমাদেরও সুইচ অফ হয়ে যায় যদি আমরা সাধু সঙ্গ না করি। সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চাই,
সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল কোথায় অমৃত বদন ভরিয়া Thank you.